কে লালবাজার, ওখানে তৃণমূলের কিছু মাথা বসে আছে, তৃণমূল ছাড়া ওখানে অ্যাপয়েন্টমেন্ট হয় না। কে লালবাজার, পুলিশের মধ্যেও প্রয়োজনে আমাদের ঢুকতে হবে কজন বেআইনি চাকরি হয়েছে আর কত কি বেআইনি হয়েছে, ঢুকতে হবে আমাদের। ওখানেও বেআইনি? হ্যাঁ, পুলিশে হয়েছে তো। আপনি জানেন আরজিকর ঘটনার পরে কলকাতা পুলিশের তরফ থেকে বিক্ষোভ হয়েছিল যে আমরা মৌখিক কথায় কাজ করবো না, লিখিত ইনস্ট্রাকশন দিতে হবে। যাবো, ডকুমেন্ট আসছে, আমরা এই নিয়েও মামলায় নামবো। তৃণমূল পুলিশগুলোকে হাঁটাতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখে নিয়েছো। তো এবার কি শিক্ষকের পর এবার পুলিশেরও কি প্যানেল বাতিল হবে? পুলিশেরই কি যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে পুলিশের, সেগুলোতে কি তদন্ত এবার হবে? তোমরা প্রত্যেকে জানো, এর আগে আমরা বহুবার দেখেছি যে পশ্চিমবঙ্গ পুলিশের যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছে সেখানে অনেক কিছুতেই আমরা দুর্নীতির একটা গন্ধ পেয়েছি। অনেক ক্ষেত্রেই আমরা যে দালাল চক্র, দালালের যে মোতায়েন, মানে দালাল যে অ্যাক্টিভ রয়েছে এবং দালাল চাকরি পাইয়ে দিয়েছে, এমনকি ডকুমেন্ট সহকারে অনেক ক্যান্ডিডেটকে ধরাও হয়েছে। ঠিক আছে, আরপিএফ ধরেছে, রাজ্য পুলিশ তো ধরেনি। আরপিএফ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি, সেগুলো আমরা নিউজে দেখেছিলাম, ধরা পড়েছে। তার সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রেও এমন আমরা দেখেছি যে পুলিশের প্রিলিমিনারি এক্সাম পাস করেনি, মাঠ পাস করেনি, অথচ মেন্স এক্সাম পাস করে ইন্টারভিউ দিয়ে ফাইনাল মেরিটলে একদম 100-র মধ্যে 95 চলে এসেছে। এই ক্ষেত্রে আমরা দেখেছি। তো অনেক ক্ষেত্রেই কিন্তু তোমার যে দুর্নীতি হয়েছে এমনই অনেকেই কিন্তু বলছে। এবং তোমরা যে ভিডিওটা দেখলে যে পুলিশের ক্ষেত্রেও নাকি কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রেও নাকি অনেক দুর্নীতি হয়েছে। তাহলে কি এবার পুলিশের ক্ষেত্রেও তদন্ত শুরু হতে পারে? পুলিশেরও কি প্যানেল বাতিল হতে পারে? সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ফার্স্ট অফ অল বলে রাখি, তোমরা তোমাদের মতামত অবশ্যই জানাও যে এই নিয়ে তদন্ত হওয়া উচিত কি হওয়া উচিত না। 2018, 19 এবং 20 তিনটে নিয়োগ প্রক্রিয়া হয়েছে, বড় বড় যে নিয়োগ প্রক্রিয়াগুলো। তারপরে কলকাতা পুলিশে একটা 2200 মতো নিয়োগ প্রক্রিয়া হয়েছে, 2200 না 2400। তারপরে তোমার হয়েছে লেডি কনস্টেবল একটা নিয়োগ প্রক্রিয়া হয়েছে। টোটাল 5টি নিয়োগ প্রক্রিয়া হয়েছে। ঠিক আছে, মানে আমি কনস্টেবলের কথা বলছি। তারপরে তোমাদের এসআই, ওয়ারলেস অপারেটর, এগুলোর ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই নিয়োগ হয়েছে। তো সব ক্ষেত্রে একটা দুর্নীতির গন্ধ কিন্তু আমরা দেখেছি। তো তোমাদের মতামত কি মনে হয় যে এই নিয়ে তদন্ত হওয়া উচিত? অনেক ক্ষেত্রেই বলছে যদি তদন্ত হয় তাহলে 100%-এর মধ্যে 60% দুর্নীতিগ্রস্ত, টাকা দিয়ে, ঘুষ দিয়ে, দালাল চক্রের হাত ধরে তারা চাকরি পেয়েছে। অনেক ক্ষেত্রেই অনেকে অনেক রকম বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কিন্তু হচ্ছে। এই যে 26,000 চাকরি বাতিল গেল, তারপর থেকে কিন্তু এই নিয়ে প্রশ্ন উঠছে যে পুলিশের চাকরির ক্ষেত্রেও একবার তদন্ত হওয়া উচিত। বিশেষ করে এই জিনিসটা উঠছে কখন থেকে বলো তো? যে কসবাই ডিআই অফিসের সামনে শিক্ষকরা যে ছোটোখাটো একটা আন্দোলন করেছিল, সেখানে পুলিশরা লাঠিচার্জ করেছে, মারধর করেছে, লাথি মেরেছে। তারপর থেকে পুলিশের ওপর মানুষের ক্ষোভ উগড়ে উঠছে। কারণ শিক্ষকের ওপর লাঠিচার্জ করাটা এটা একদমই মানে সত্যি কথা বলতে খুব খারাপ বিষয় করেছে। পুলিশ খুবই ঘৃণাতম কাজ করেছে, এটা করা একদমই উচিত হয়নি। কারণ তারা একদম যোগ্য শিক্ষক ছিল, অবশ্যই তারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে, তাদের হাত ধরেই অনেকে পুলিশ হয়েছে, কেউ আদার্স কিছু হয়েছে। ঠিক আছে, তো তাদের হাত ধরেই সমস্ত কিছু হয়েছে। তো তাদেরকে এইভাবে মানে করা শুধুমাত্র রাজ্য সরকারের মানে দোষের জন্য তাদের উপরে এইভাবেই করাটা কোনোদিনও উচিত হয়নি। তো তারপরে তো একটা জোর দাবি উঠছে যে পুলিশেরও তদন্ত করা উচিত। ঘুষ দিয়ে টাকা পেয়েছে, দল ধরে টাকা দিয়ে চাকরি পেয়েছে, এরকম ধরনের প্রচুর একটা উঠছে। সত্যির দিকে পুলিশের ক্ষেত্রে তদন্ত হতে পারে? ফার্স্ট অফ অল বলে রাখি, তদন্ত না হওয়ার কিছু নেই, হতে পারে। আমরা শিক্ষকের ক্ষেত্রে দেখেছি এবং পুলিশের ক্ষেত্রে বহুবার দেখেছি, এবং যেমনটা তোমরা ভিডিওর প্রথমেই শুনতে পেলে। ঠিক আছে, তো তদন্ত না হওয়ার কিছু নেই। এখন রাজনীতি ঢুকে গেছে, বুঝতে পারছো। এখানে বিরোধী দলনেতাগুলো চান্স পেয়েছে, কিংবা আদার যারা রয়েছে প্রত্যেকে চান্স পেয়েছে এবং দেখতে পাচ্ছে। এবং সত্যি তো দুর্নীতি হয়েছে, শিক্ষকের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, মানে এগুলো তো দুর্নীতি না হওয়ার কিছু নেই, দুর্নীতি না হওয়ার কিছু নেই, হতেই পারে। ঠিক আছে, তো অবশ্যই তদন্ত হওয়া উচিত। যোগ্য যারা তারা অবশ্যই মানে থাকবে, কিন্তু যারা অযোগ্য তাদের না থাকায়, ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তো অ্যাকচুয়ালি যোগ্য না। তাদের ইউনিফর্মের যে মর্মটা সেটা কিন্তু তারা কোনোদিনও বুঝবে না, কারণ তারা অযোগ্য, টাকা দিয়ে চাকরি পেয়েছে। কিন্তু একটা জিনিস, তদন্ত হলে পুরো প্যানেল যাতে বাতিল না হয়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে, এই যেটা হলো বর্তমানে। ঠিক আছে, কারণ রাজ্য সরকার যদি সহমত না হয়, রাজ্য সরকার যদি যারা যোগ্য অযোগ্য লিস্ট প্রোভাইড না করে, তো কি করবে? বাদ দেবে। তো সেম কেস হয়েছে। তো বর্তমানে এখন কি হবে, তদন্ত হতেও পারে আবার না হতে পারে। তাছাড়াও আমাদের সমস্ত এক্সাম তো এমনিতেই পেন্ডিং পড়ে রয়েছে, কোনো এক্সামই হচ্ছে না। ঠিক আছে, সমস্ত এক্সাম এমনিতেই পেন্ডিং পড়ে রয়েছে। তো এক্সামগুলো যাতে তাড়াতাড়ি দ্রুততার সাথে হয়, এটাই আমরা কোর্টের কাছে একটা মানে বলতে পারি আর্জি। এবং তাড়াতাড়ি যাতে এক্সামগুলো কন্ডাক্ট করা। ছেলেমেয়েরা হতাশ হয়ে আছে, 1.5 বছর ধরে বসে আছে। ঠিক আছে, কোনো নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না, সমস্ত নিয়োগ প্রক্রিয়া আটকে রেখেছে। শুধু পুলিশ বলে না, সব ক্ষেত্রে রাজ্য সরকার জঘন্য জায়গায় নেমে গেছে, একদম নিচে নেমে গেছে। সমস্ত কিছুতে দুর্নীতি, বালি চুরি, কয়লা চুরি, টাকা চুরি, ঘুষ দিয়ে চাকা, শিক্ষক মানে
শিল্প নেই, চপ শিল্প, এই শিল্প সমস্ত কিছুতে দুর্নীতিতে ঢুকে গেছে। ঠিক আছে, প্রচুর খারাপ অবস্থা বর্তমানে পশ্চিমবঙ্গের দেখতেই পেয়েছো। তারপরে এই যে প্রোটেস্ট হচ্ছে, এই মারধর হচ্ছে, দুই ধর্মের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, মারামারি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, এগুলো একদম জঘন্যতম জায়গায় চলে গেছে আজকে পশ্চিমবঙ্গের হাল বেহাল অবস্থা। ঠিক আছে, খুব খারাপ লাগছে দেখে। আজকে ওয়েস্ট বেঙ্গল যেখানে মানে ভারতবর্ষের মধ্যে নাম্বার 1 পজিশনে থাকার কথা, সেখানে আজকে শেষের দিক থেকে প্রথমে রয়েছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল চাকরির দিক থেকে বলো, শিল্পের দিক থেকে বলো, উন্নতির দিক থেকে বলো, সব দিক থেকে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো। তো দেখা যাক, তদন্ত যদি হয় তো হবে, এবং আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে, পড়াশোনা থামালে হবে না, প্রত্যেকে পড়াশোনা চালাও, এক্সাম অবশ্যই হবে, এগুলো মিটে গেলেই, সমস্ত কিছু মিটে গেলে এক্সাম হবে। তো আশা করি বুঝতে পারছো। যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকের সঙ্গে শেয়ার করে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম। কোনো কিছু জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।